আজকের রেসিপি ডিম কষা। এর জন্য আমি 6টা ডিম আর 6 টুকরো আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কিছু মশলার উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোলমরিচ। এটা আমি পেস্ট করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে সামান্য নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। আর এখানে প্রতিটা ডিম কিন্তু আমি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি। ডিমটা আমি হালকা করেই ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর এবারে মশলার পেস্টটা আমি তেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। রান্নাটা আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এর মধ্যে আমি ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি এখানে আলু ভেজে নিইনি, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নেব একসাথে। এখানে কিছুটা পেঁয়াজ কলি আমি দিলাম, দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দেব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গেছে আমার ডিম কষা রেসিপি। দেখুন তেল ভেসে উঠেছে ওপরে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার ডিম কষা রেসিপি। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।